হ্যালো, আজকে আমরা শিখব ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের ব্যবহার। এইচএসসি 25 এবং 26 ব্যাচের শিক্ষার্থীরা এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী যারা আছো তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক। কারণ বোর্ড পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থেকে কিন্তু কোয়েশ্চেন চলে আসে। সো সবাই মনোযোগ দিবে ক্লাসে, ওকে? কোনো কাজ করার সঠিক সময় পার হয়ে গিয়েছে, সুতরাং আর দেরি না করে কাজটি এক্ষুনি করা বোঝাতে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম বসে। এবার চলো আমরা দুটো স্ট্রাকচার শিখে নিই। নাম্বার 1, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর যদি কোনো সাবজেক্ট থাকে তাহলে তার পরবর্তী ভার্বটি কী হবে? পাস্ট ফর্ম হবে অথবা V2 হবে। যেমন ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিটস। এই সেন্টেন্সটা লক্ষ্য করলে দেখতে পাবে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পর উই একটি সাবজেক্ট আছে, তার জন্য আমরা পরবর্তী ভার্বটি পাস্ট ফর্ম করেছি বা V2 করেছি। সো ইট ইজ টাইম উই চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিটস। এখানে চেঞ্জ ভার্বটি পাস্ট ফর্ম চেঞ্জড হয়েছে। নাম্বার 2, ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইমের পর যদি কোনো